হ্যালো এভরিওয়ান, আজকে একটা পিঠার রেসিপি দেখাবো। কার অঞ্চলে এই পিঠাটা কী নামে ডাকে সেটা জানি না, কিন্তু আমাদের এলাকাতে এটা জামাই পিঠা নামেই ডাকা হয়। তো এই পিঠাটা বানানোর জন্য লাগবে হচ্ছে ডিম, চিনি আর হচ্ছে ময়দা। তো আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে তার উপর দিলাম হচ্ছে পরিমাণ মতো চিনিটা যার যার মিষ্টি মানে যেরকম খেতে চান অনুযায়ী দিবেন। তারপর দিলাম হচ্ছে ময়দা। এখানে অনেকে আবার চালের গুঁড়া ইউজ করে, চালের গুঁড়া ইউজ করলে খুবই ভালো। চালের গুঁড়াটা দিলে পিঠাটা অনেক ক্রিস্পি হয় এবং মচমচা হয়। আর যদি ঘরে না থাকে তাহলে শুধু ময়দা দিয়েও বানাতে পারবেন। তো আমি ময়দা দিয়েই বানাবো। এবারে দিলাম হচ্ছে একটু লবণ আর হচ্ছে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ আর লবণটা দিলে কি মিষ্টিটা হচ্ছে ব্যালেন্স হয়। দিয়ে ভালো করে মিশিয়ে উপরের থেকে দিব হচ্ছে লিকুইড দুধ। কারো বাসায় যদি লিকুইড দুধটাও না থাকে ওই ক্ষেত্রে আপনি পরিমাণ মতো জল দিয়েও মিশিয়ে নিতে পারেন। আর ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হবে না, একটু মোটামুটি পাতলা বা একটু ঘনর মধ্যে যে আকৃতিটা হয় সেটাই হবে। তারপর হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে একটু ভালো পরিমাণে তেল দিতে হবে, যেন হচ্ছে যেই খাসটা দিয়ে আমি বানাবো সেই শাঁসটা যেন ডুবে থাকতে পারে। এই যে এরকম একটা শাঁস লাগবে পিঠাটা বানানোর জন্য, সেটা হচ্ছে বাজারের থেকে কিনতে পাবেন আপনারা। আমি প্রায় 70 টাকা দিয়ে কিনেছি এই শাঁসটা, আপনারাও কিনে নেবেন। তারপরে এই যে শাঁসটা হচ্ছে ভালো করে একটু গরম করে নিতে হবে তেলের মধ্যে। ভালো করে গরম হয়ে গেলে তখন হচ্ছে ব্যাটারের মধ্যে শাঁসটাকে ডুবিয়ে রাখতে হবে। পুরাটা কিন্তু শাঁসটা ডুবানো যাবে না, একটু বাকি রাখতে হবে। তারপর শাঁসের থেকে সেই ব্যাটারটা ডুবিয়ে এখন হচ্ছে তেলের মধ্যে ছেড়ে একটু হালকা হালকা করে নাড়াচাড়া দিব। নাড়তে নাড়তে এক পর্যায়ে পিঠাটা কিন্তু ছুটে যাবে। এই যে আমি একটু নাড়তেছি, যে এই পর্যায়ে আমার পিঠাটা ছুটেও গেছে। তারপর গ্যাসটা এই পর্যায়ে একটু নর্মাল বা একটু আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। যেহেতু আমি পিঠাটা হচ্ছে ময়দা দিয়ে বানাচ্ছি, ওই ক্ষেত্রে কিন্তু গ্যাসের আঁচটা হালকা একটু কমিয়ে রাখতে হবে। যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু পিঠাটার সাথে সাথে পুড়ে যাবে। এই যে আমি একটা একটা করে সবগুলো পিঠা ভিজে নিয়েছি। পিঠাগুলো খুবই মচমচা হয়েছে। আপনি এভাবে প্রায় 5-6 দিনের মতো রেখে খেতে পারবেন, কিছু হবে না। আর হচ্ছে পিঠাটা বানাতেও কিন্তু খুবই অল্প সময় লাগে। আপনারা চাইলে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। পিঠাটা কিন্তু খুবই সুস্বাদু আর মচমচে কিন্তু। তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। সবাই অবশ্যই ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।